প্রতিদিন বিরিয়ানি রান্না করে খাওয়া হয়, তারপরও মনে হয় খেয়ে তৃপ্তিই হয় না। তাই বাধ্য হয়ে আজকে আবারও চিকেন বিরিয়ানি রান্না করলাম সবার আবদারে। ফ্রিজে একটা মুরগি ছিল, তো সেইটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। বরফ ছাড়ার পরে এখন মুরগিটা কেটে নিচ্ছি। শুধু মুরগির মাংস দিয়ে না, আমি কিন্তু হাঁসের মাংস দিয়েও ঝাল ঝাল পোলাও রান্না করি। আমাদের বাসায় সবাই পছন্দ করে। অনেকেই তো এখনো জানেই না হাঁসের মাংস দিয়েও পোলাও রান্না করে খাওয়া যায়। উত্তর অঞ্চলের কিন্তু জনপ্রিয় একটা খাবার হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল পোলাও রান্না। যাই হোক, মুরগিটা কেটে নেওয়ার পরে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এবার রান্নাটা বসিয়ে দিব। এত রান্না বান্না করি, এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার স্কিনের যত্ন নিতে একদমই ভুলি না। বিভিন্ন ব্যস্ততার কারণে আগের মতো আর স্কিনের যত্ন নিতে পারি না। তবে শত ব্যস্ততার মাঝেও গ্লোমিনাস আলট্রা গ্লো সোপে এই সাবানটা আমি প্রতিদিন ব্যবহার করি, কারণ এই সাবানটা কিন্তু অনেক বেশি ভালো। প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার মুখে কিন্তু আগে থেকেই অনেক অনেক ব্রণ এবং ব্রণের দাগ ছিল। নিয়মিত এই সাবানটা ব্যবহার করার ফলে এখন আমার মুখে ব্রণ নেই এবং ব্রণের দাগগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। আমার মতো যাদের মুখে ব্রণ এবং ব্রণের দাগ আছে, এই সাবানটা ব্যবহার করলে কিন্তু তাদের মুখের ব্রণ এবং ব্রণের দাগ চলে যাবে। প্রথমে মুখটা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এরপরে সাবান দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নিব। এই সাবান দিয়ে একবার মুখ ধুলে মুখের যত ময়লা আছে সব কিন্তু গভীরভাবে দূর হয়। এখন বলি এই সাবানটা আমি কোন পেজ থেকে নিয়েছি। এই সাবানটা নিয়েছি আমি গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, সাথে পেজের নামটা আমি মেনশন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কতটা বেশি ব্রাইট লাগছে। এই সাবান দিয়ে একবার মুখ ধুলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং ফেসটা অনেক ব্রাইট লাগে। এবার আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি তো সরিষার তেল ছাড়া খাই না, তাই সরিষার তেল দিয়ে রান্না করছি। কড়াইয়ে বেশি করে সরিষার তেল দিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তা গুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলেই এখন মুরগির মাংস রান্না করব। কড়াইয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিল, ওর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আর এদিকে আমি সব মশলাগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তারপরে মশলাগুলো দিয়ে দিলাম, শুধু হলুদ বাদে। মাংসের মধ্যে আমি সব মশলাগুলোই দিয়ে দিলাম। যেহেতু বিরিয়ানির মশলা ছিল না, তাই তেহরির একটু মশলাও দিয়ে দিলাম। বেশি করে টক দই দিয়ে দিলাম। টক দইয়ের তো এখনো বরফও ছাড়েনি। সব মশলা তো দেওয়া হয়ে গেল, এবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই তো মাংস কষানো হয়ে গেল, উপরে তেল ভেসে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানির পরিমাণ কম করেই দিলাম, কারণ মাংসগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না। মাংসগুলো বেশি সিদ্ধ হলে মাংসগুলো আস্তে আস্তে খুলে আসে, সেগুলো বিরিয়ানির মধ্যে দিলে আর ভালো লাগে না। এই তো দেখেন মাংস রান্না করা হয়ে গেল। মাংসের কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। মাংস তো রান্না করা হয়ে গেছে, এবার আমি পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য 1 বোতল সয়াবিন তেল এনে রেখেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে, তাই আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। সরিষার তেল দিয়ে রান্না করার ফলে শুধু কালারটা একটু হলুদ হলুদ দেখায়। যাই হোক, চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে দিলাম। 5-6 মিনিট জাল দেওয়ার পরে এবার আমি রান্না করা মাংসগুলো পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চালে পানি থাকা অবস্থায় মাংসগুলো দিলে তাড়াতাড়িতে ঝোলগুলো মিক্সড হয়। যাই হোক, মাংসগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য চুলার জালটা একেবারে লো হিটে রেখেছিলাম। এই তো রান্না করা হয়ে গেল। উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম। এভাবে পোলাও রান্না করলে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।